গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো চলুন গাইস শুরু করি আজকের রেসিপি। আজকে আমি জলপাইয়ের আচার তৈরি করব, জলপাইয়ের লাড্ডু আচার। তো এখানে আমি 1 কেজি জলপাই নিয়ে নিয়েছি। জলপাইটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আরও ভালো ভালো জলপাই নিয়ে নিয়েছি। এখানে পোকা লাগা জলপাই একটাও নাই। তো গ্যাস জলপাইটা সিদ্ধ করতে একটু পানি লাগে, বেশি পানি লাগে না। আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে 3-4 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তো গ্যাস হয়ে গেছে জলপাইটা সিদ্ধ করা। এখন এটা আমি নামায়া জলপাইটা ভাঙে নিব, ভর্তা করে নিব। তো গ্যাস মনে রাখবেন জলপাই সিদ্ধ করতে বেশি পানি দিবেন না, বেশি পানি দিলে আচারটা হবে না। আমি আধা বাটির মতো পানি দিয়ে দিচ্ছি 1 কেজি জলপাইয়ে। তো গ্যাস হয়ে গেছে জলপাইটা আচারের জন্য রেডি। এখন আমি এই জলপাইয়ের আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। তো এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, কালা শস্য, সাদা শস্য, মৌরি, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা। এগুলো হালকা ফ্রাই করে নিব। তারপরে এটা আমি আদা কোটা করে নিব, একদম পাউডার করব না, আদা কোটা করে নিলাম, আদা কোটা। তো গ্যাস হয়ে গেছে মশলাটা তৈরি করা। এখন আমি আচারের জন্য এখানে নিয়ে নিলাম আধা বাটি পানি, 1 বাটি গুড়। এই গুড়টা দিয়ে আজকে জলপাইয়ের আচারটা তৈরি করব। তো গ্যাস গুড়টা গলে গেলে আমি এখানে দিয়ে দেব মশলাটা। তো গুড়টা গলে গেছে, এখন আমি এখানে মশলাটা দিয়ে মশলাটা গুড়ের সাথে মিক্স করে নিব। তারপরে এখানে দিয়ে দেব জলপাইয়ের ভর্তাটা। তো জলপাইটা দিয়ে আমি গুড়টার সাথে খুব ভালো করে মিক্স করে প্রায় 45 মিনিটের মতো জাল করে নিব। জলপাইয়ের আচারটা তৈরি করতে এখানে একটু টাইম লাগে, গুড়ের সাথে জলপাইয়ের আচারটা গরম করে নিতে। তো গ্যাস হয়ে গেছে 45 মিনিট গরম করা। এখন আমার জলপাইয়ের আচার রেডি হয়ে গেছে। তারপরে আমি এখানে একটা লাড্ডু তৈরি করে নিব। তো গ্যাস আজকে আমার জলপাইয়ের আচারের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। এই দেখেন গাইস কত সুন্দর হয়ে গেছে লাড্ডুটা, কালারটাও খুব সুন্দর হয়ে গেছে। এখানে আমি একটু ডেকোরেট করব শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে। তো গাইস আমার রেসিপিটা কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আমার রেসিপি এইখানে কমপ্লিট। আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। খোদা হাফিজ।